আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আবার চলে আসলাম ওনার কাছে। আমাদের যে চৌকি দেওয়ার কথা ছিল আমরা দিতে পারছি, খুবই আনন্দিত আমি। কারণ হচ্ছে এরকম অসহায় মানুষকে যদি কিছু দিতে পারি খুবই ভালো লাগে। তাই আমার নিজের থেকে আমি দেই না, এটা মুক্তার ভাই পাঠাইছিলেন কিছু টাকা, 2000 টাকা। যাই হোক, আল্লাহর রহমতে আরও যারা দোয়ার জন্য আগ্রহী আছিলেন বা উনিও অন্যটা কিছু দিতাম, হয়তো এরকম যদি কেউ আগ্রহী থাকেন তাহলে একটু যোগাযোগ করবেন। আচ্ছা বই, তোমার যে জহিটা দিচ্ছে ওনার জন্য একটু দোয়া করো। হ্যাঁ, উনিও সৌদি আরবে থাকে, বিদেশিতে। হ্যাঁ, এই জহিটা উপকার হয়েছে না তাতে। হ্যাঁ, এই যে কম্বল দিছিলাম প্রিয় বন্ধুরা, এই যে কম্বল দিছিলাম, আমরা গায়ে দিয়ে ঘুমাই আলহামদুলিল্লাহ। এখন ল্যাপের খুব প্রয়োজন না, একটা ল্যাপ খুলে খুব ভালো হয়। ওনারাই দেখেন, একটু কাছে এসো, কি নিয়ে ঘুমায় দেখেন, দুইটা কম্বল, শুধু পাতলা খাতা। এই যে শীত, এই শীতের মধ্যে এরকম মানুষ ঘুমায়। যাই হোক, আল্লাহ তালা রহমতে আমাদের যতটুকু সামর্থ্য ছিল আমরা দিয়ে ফেলাইছি। আর যদি আপনারা একটু চেষ্টা করেন, ইনশাল্লাহ, উনি নিজেও একটু অসুস্থ, দেখা ওইদিকে ওনার নিজেও অনেকটাই অসুস্থ। যদি আপনারা একটু সহযোগিতা করেন, আমরা আপনাদের দ্বারায় ওনাদেরকে কিছু পৌঁছা দিতে পারবো ইনশাল্লাহ। সকলে আমার পাশে থাকবেন। আমাদের আর একটা প্রোগ্রাম আছে রমজান মাসে ইনশাল্লাহ, আমাদের 25 থেকে 30টি বাড়ির জন্য কিছু খাবার আর ইফতার আয়োজন করা হবে ইনশাল্লাহ। ওনাকে দেওয়ার চেষ্টা করব, সকলে দোয়া করবেন। আমাদের চৌকিটা আমরা পৌঁছে দিতে পারছি, এটা আলহামদুলিল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই তো ওনার বাড়ি। ওই চৌকি, ভাঙ্গা চৌকি পাল্টায় আমরা আসলে চৌকিগুলো দিতে পারলাম, খুবই আলহামদুলিল্লাহ। তার কারণ হচ্ছে এতটা কষ্টে থাকে মানুষ, সেটা তো নিজ চোখে মানুষকে দেখাইলাম। তবে অতি শীঘ্র আমাদের একটি ল্যাবের প্রয়োজন। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি থেকে থাকেন, আমার সাথে জরুরি যোগাযোগ করবেন। এসব মানুষকে দিলে কখনোই কমে না, সম্পদ বাড়বে।